হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আজকে সবাইকে গুড মর্নিং এই কারণে বলছি, সকালটা একদম শুরু হয়েছে। সকালটা শুরু হয়েছে না, মানে সকালটা শুরু করেছে একদম চা থেকে, লাল চা। আমি একদম লাল চা খেতে ভীষণই পছন্দ করি, তো প্রতিদিন লাল চাই খাই। তো যাই হোক, চাটা দেখো কমপ্লিট করে নিয়েছি, আমি খেয়ে দিয়ে নেব। আর এবার চলে যাব সকালে ব্রেকফাস্টে। এই যে ব্রেকফাস্টে আজকে হচ্ছে এটা একটা নতুন রেসিপি আমার শাশুড়ি ট্রাই করেছে, আলু মরিচ টাইপের কোনোটা ইউটিউব দেখে। তো খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। আর এই যে আমি রুটিটা একটুখানি তেলে, 1 চামচ তেলে সেঁকে নেব। খেতে কিন্তু ভালো লাগে, এতে টেস্টটা ভালো হয়, রুটিটা ভীষণ নরম হয়ে যায়। আমার খুব ভালো লাগে পার্সোনালি, তো আমি এরকমভাবেই খাই। তো যাই হোক, আমি রুটিটা ভালো করে সেঁকে নেব। আর এই যে সবাই নিয়ে নিয়েছে, আর আমার জন্য আমি এইটুখানি রেখে দিয়েছি। এইটুকু তরকারি দিয়ে আমি দুটো রুটি খেয়ে নেব। তো দেখো, আমার কিন্তু মোটামুটি রুটিটা সেঁকা হয়ে গেছে ভালো করে। এপিট ওপিট করে ভালো করে গরম করে নিয়ে এবার খেয়ে নেব। তো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আমার খাবারটা। এবার শসা তরকারি আর এই যে, আর তার উপর দেখো গোলমরিচ দিয়ে দিয়েছি, আবার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ আমার লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে। আমার ঝাল ঝাল খাবারই সবসময় আমি পছন্দ করি। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো গেছে, কারণ দেখো সারা দিন সকাল থেকে আজকে বৃষ্টি হয়েছে। মানে এরকম বৃষ্টিতে কি মন চায় বলো তো? যাই হোক, একটু পরে বলছি কি মন চায়। তো সারাদিন এরকম সকাল থেকে, মানে ঘুম থেকে ওঠার থেকে আজকে বৃষ্টি, সারাদিনই বৃষ্টি হয়েছে। তো দেখো আমার ঘরের অবস্থাটা ঠিক এরকম। যাই হোক, আমি খাবারটা খেয়ে নেবো। এখন ঘরে এনে আমি খাবারটা খাই, আমার ভালো লাগে বেশ, ফোন দেখতে দেখতে খাবার খাই। যাই হোক, খাবারের মাঝখানে আবার আম পেলাম, আম খাবো এখন তো আমের সিজন। তো আমি সকালে, আমাদের রাত্রে প্রায় আম খাওয়া হয়। এই কটা দিন তো আম খাওয়া হবে, জানি আম খেলেও প্রচুর মোটা হয়ে যেতে হয়। তো তাও ঠিক আছে, বেশ আমটা খুবই মিষ্টি, খুবই ভালো খেতে ছিল। আর হ্যাঁ, আজকে যে বৃষ্টির দিনে স্পেশাল মেনু, সেটা হচ্ছে খিচুড়ি। ওফ, এটা একদম চাই খিচুড়িটা একদম তো দারুণ খেতে হয়েছিল খিচুড়িটা। দেখো আজকে মানে বৃষ্টি দেখলেই খিচুড়ি মন করে, জানি না কেন। এটা মানে হয়েই আসছে আগের থেকে। আর এর সাথে দেখো আমি আলু গ্রেট করে রেখেছি, তো এটা দিয়ে মনে হয় মানে পকোড়া টাইপের কিছু একটা ভাজবে। তো এই আলু গ্রেট করা আছে, আর এই যে টমেটো, এটা খিচুড়ির জন্যই মনে হয়। তো যাই হোক, খিচুড়ি রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে আলুর পকোড়াগুলো দেখিয়েছিলাম না, ওগুলো ভাজা অর্ধেক, মানে এই যে হাফ ভাজা করে রাখা আছে। এবার ওগুলোকে আমি এখন খাওয়ার সময় তেলে দিয়ে ফুল কড়া করে একদম ভেজে নেব, কারণ বড় আগের থেকে ভেজে রাখলে একদম ঠান্ডা হয়ে গেলে সেটা খেতে ভালো লাগে না। তো তাই জন্য আমি এখন এগুলো আবার ভালো করে ভেজে নেব। এই যে একদম কড়া করে ভেজে নিয়েছি, মুচমুচে হয়েছে খেতে। তো যাই হোক, আমি সবগুলো বড়া ভেজে নেব। আর দুপুরে খাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে উঠেই ফুচকা খাবো আজকে। মানে বৃষ্টির দিন আছে, সারাদিন খাওয়া দাওয়া চলতেই থাকে। তো এতগুলো ফুচকা আমাদের 3 জনের এনাফ।